গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর গুড ইভিনিং দিয়ে তোমাদের ব্লগটা শুরু করলাম। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি, তরুণ আর তুর্য তিনজন কিন্তু রেডিও হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি হচ্ছে রথের মেলায়। তো অনেক দিন বাদে আমরা তিনজন মিলে একসাথে বেরাবো, তাই জন্য মানে খুব ভাল লাগছে, আনন্দ লাগছে মনটা। তো এখানে তুর্য হচ্ছে দাদার সাথে ঝগড়া করছিল, কি নিয়ে ঝগড়া জানি করছিল একটা, তো ভীষণ ঝগড়া করছিল। এখন দাদাইকে বলছে আসি, দিন রাত ঝগড়া করতে থাকে দাদাইয়ের সাথে, দাদাইও করবে ও করবে, মনে হয় পুরো বন্ধুর মতন ঝগড়া করতে থাকে, জানো না, ভীষণ ভালো লাগে শুনতে ওদের ঝগড়াটা। আর তুর্য কিন্তু খুব ঝগড়া করে, আও 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 করে, বাপ রে বাপ, চিল্লিয়ে চিল্লিয়ে ঝগড়া করবে আবার। তো আমরা কিন্তু মেলায় পৌঁছেও গেছি, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমাদের বাড়ি থেকে 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স মেলা। তো আমরা টোটো ধরেছি, টোটো করে চলে এসেছি, টোটো পেয়ে গেছিলাম বাড়ির সামনে থেকেই। তো মেলা বলতে সেরকম বড় মেলা না, এটা হচ্ছে রথের মেলা। আগে এই মেলাটা হতো না, এখন দেখছি 2-4 বছর ধরে হচ্ছে। আমাদের এখানে শিবতলা বলে একটা জায়গা রয়েছে, তো ওখানে হচ্ছে মেলাটা হচ্ছে। আর এখানে দেখো দোলনা চড়ার প্ল্যান করেই ও এসছে। মেন হচ্ছে আমার বাবাকে, মানে সকালবেলা স্কুল যাওয়ার সময় আমার বাবাকে বলছে, বাবু এখানে কি হচ্ছে। বাবাকে তো বাবু ডাকে, তোমরা তো জানোই। বাবা বলছে এখানে মেলা হচ্ছে, রথের মেলা, বাবু তুমি নিয়ে আসবে না। তো বাবা আমাকে বলছে, দেখ আমার তো যেতে যেতে 9:30 ওরকম মানে রাত হয়ে যায় বাবার আস্তে আস্তে, তো তোরা একদিন ওকে মেলায় নিয়ে আসিস, বাবু কিন্তু মেলা দেখতে চেয়েছে। আমি যে ঠিক আছে। তো ভাবলাম যে আজকেই মানে যাই, তরুণ তাড়াতাড়ি করে অফিস থেকে চলে এসছে, আমি যে না চলো আজকেই যাই। এরকম করে যাওয়াই হচ্ছে না, তারপরে আবার উল্টো রথ চলে গেলে মেলাও চলে যাবে। তো প্রথমে আগের বছর না 3-4 মাস আগে মিকি মাউসে উঠিয়েছিলাম। আমাদের এখানে আরেকটা মেলা হয়েছিল জানুয়ারি মাসেই, হ্যাঁ, তখন কত ভয় পাচ্ছিল, মিকি মাউসে উঠছিলই না। আর এখন দেখো মিকি মাউসে উঠলো, উঠে কিন্তু এখন ভীষণ ভালো আর কি মজা করছে। আর এখান দিয়ে উঠতে হয়, 2 দিক দিয়ে নামতে হয়। তো প্রথমেই একবার উঠে ভয় পাচ্ছিল, তারপরে যে মানে মিকি মাউস যার আর কি মানে বউটা বসেছিল, বউটা বলল যে দিদিটা আর কি বলল মেয়েটাকে যে তুমি একবার উঠে ওকে দেখাও, তাহলে দেখবে ও উঠে যেতে পারবে। সত্যি তাই, বাচ্চা মেয়েটা একবার উঠলো, উঠে ওকে দেখালো, পট পট করে দেখো উঠে যাচ্ছে দড়ি ধরে ধরে। দড়িও ধরছে না, ও দড়ি ধরে ধরে উঠে দেখালো, ও কিন্তু এমনি বেয়ে বেয়ে দেখো উঠে যাচ্ছে। প্রথমে সাহস পাচ্ছিল না যে কিভাবে উঠতে হয়, তো যেভাবে নামছে ও কিন্তু সেভাবে নামার চেষ্টা করছে। তা প্রথম প্রথম ভয় পাচ্ছিল যে কিভাবে নামতে হবে। আমি বললাম মাম্মাম ওখানে কিছু ভয় নেই, তুমি সুন্দর আস্তে আস্তে নামো। তো আস্তে আস্তে তারপরে নেমেছে। হ্যাঁ, ওর পাপা সাহস দিচ্ছে আসো আসো করে। তো মানে স্পেশালি আর কি ওর জন্যই মেলাটা এসছি। মেলাটা একদমই ছোট, কয়েকটা দোকান বসেছে, বেশি দোকানও বসেনি। আর এখানে কেনার মতনও কিছু ছিল না মেলায়। আর খাবারের দোকানও বেশি বসেনি। খাবারের দোকান বলতে একটা ফুচকার দোকান বসেছিল, একটা আইসক্রিমের দোকান বসেছিল, আর ওই গোলার দোকান একটা বসেছিল। আর আলুর পটাটো দিয়ে গোল গোল করে যে চিপস, মানে ওরকম কাঠি ঢুকিয়ে যেটা করে, ওটাকে কি বলে আমি জানি না, যাই হোক যা বলে, তো ওই একটা দোকান বসেছিল ব্যাস। আর জিলাপি, মেলা মানেই তো জিলাপি, চপ আর তোমার মালপোয়া, এগুলো তো আছেই, বাদাম ভাজা, এগুলো এই ব্যাস এই দোকান। আর একটা কসমেটিক্সের দোকান, মানে যে হার কানের গলার এইসব দোকান, একটা কাপের দোকান বসেছে, আর একটা বাচ্চাদের খেলনার দোকান বসেছে, ব্যাস এই হচ্ছে মেলার দোকান। আর এইদিকে দেখো ওর দুষ্টুমিও চালিয়েই যাচ্ছে, মানে হুড়াহুড়ি করে। তো এখানে কিছুক্ষণ উঠে বলে কি পাপা আর এইটা আর চড়বো না, এবার ওই দোলনাটা চড়াও। মানে বসেছিলই মেলায় 2টো দোলনা, এক হচ্ছে মিকি মাউস আর এক হচ্ছে ঘোড়ার মতন করে গোল গোল যে ঘোরে রাউন্ড, ওই ওই দোলনা বসেছিল 2টো, তো 2টোই চললো। ওই দোলনা চড়ার জন্যই ও হচ্ছে মেলায় আর কি আসবে, এটাই আর কি ওর ইচ্ছা। তো ওই মেয়েটা আবার ওইদিকে চলে গেছে বলে, বাচ্চা মেয়েটা ও আবার দেখো না নেমে যাচ্ছে। আমি যে মামাম তুমি নামছো কেন, তুমি ওঠো, দিদি তো এদিক দিয়ে নামছে, তুমি দিদি যেভাবে করছে তুমি সেভাবে করো। ও বাবা, ও নিজেই যা এক্সপার্ট, আর কারো মানে লাগবে না। আবার এই সিঁড়ি দিয়ে এখন নামার চেষ্টা করছে, এইসব করছে। আমি তরুণকে বললাম তুমি তাহলে ওর সাথে থাকো, আমি একটুখানি ওই কাপ প্লেটের দোকানটায় যাই। তো ব্যাস আমি যেই একটুখানি ওই মিকি মাউস থেকে সরেছি,
ব্যাস ও বলছে মাম্মা আমি আর এখানে থাকবো না, আমি এই দোলনাতে আর থাকবো না, আমি ওইটাতে যাবো, ওখানে যাব, মানে আমি যেখানে যাব ও সেখানে যাবে, এসব করছে। চলো তোমাদের মেলাটা একবার ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই দেখো মিকি মাউস থেকে নেমে এখানে হচ্ছে ওই দেখালাম যে তোমাদের একটা হার কানের গলার এইসবের দোকান ছিল। আর এই টোটোটায় কী আছে আমার এটা না খুব একটা কিউরিসিটি লাগছিল, তো ভাবলাম যে টোটোটার ওখানেই আগে যাই, গিয়ে দেখি। হ্যাঁ, তো আমি তারপরে গেছি, আর এখানে তরুণ হচ্ছে ওই মিকি মাউসের টাকা দিচ্ছে আর তুর্যকে নেবেও এখানে। আর প্রথমে বললামই এই যে এসব হেয়ার ব্যান্ড, হার কানের গলার এই দোকানটা ছিল। তারপরে হচ্ছে পাশে বাচ্চাদের খেলনার দোকান, এইদিকে শোপিসের দোকান ছিল। আর এই যে এটা হচ্ছে আকর্ষণীয়, এই টোটোর মধ্যে কি আছে এটা দেখার আমার খুব কিউরিসিটি ছিল। এসে দেখছি এখানে আচারের দোকান, আর আচারগুলো বেশ অনেক রকমের গামলায় করে করে আচার রয়েছে, ওইদিকে বালতি করে করে রয়েছে কত রকমের আচার। তো প্রচুর আচার দেখেছি, কিন্তু আর কেনা হয়নি, কিনিনি, কোনো আচারই কিনিনি। আমি বাবাকে বলেছি, মানে আমার শ্বশুরমশাইকে বলেছি, উনি শ্রাবণ মাসে সবসময় হচ্ছে ওই ইয়েতে যায়, তোমার তারকেশ্বর যায়। তো ওই তারকেশ্বরটাকে বলেছি বাবাকে আচার এনে দিতে, কারণ বাবা তারকেশ্বর তো শ্রাবণ মাসে যায়, তারপরে আরেকটা কোন মাসে জানি যায়, চৈত্র মাসে যায়, হ্যাঁ। তো এই 2 মাসে যায়, তো আনা হয় না, প্রতিবার মনে থাকে না। এবার বলেছি বাবা তুমি যখন শ্রাবণ মাসে যাবে আচার এনে দেবে, ওখানে তারকেশ্বরের আচারটা না অনেক ভালো। তো এই যে তারপরে হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান, তারপরে বললামই এই সবই দোকান ছিল, আর সেরকম কিছু দোকান ছিল না, আর আমি কোনো দোকানে সেরকম যাইনি। আর এখানে ফুলের দোকান ছিল, তো ফুলটা ভালো লাগে, তো কিছু কেনার ছিল না, এখান থেকে আর কিছু কিনিনি। তারপর ডিরেক্টলি চলে এসেছি হচ্ছে কাপ প্লেটের দোকানে। আর এখান থেকে আমার কাপ প্লেট কেনার ছিল না, কেনার ছিল হচ্ছে নুনদানি, মানে নুন রাখার পট কেনার ছিল। নুন রাখার পটটা আমাদের যে ডাইনিং টেবিলে ছিল সেটা ঢাকনাটা হচ্ছে তুর্য ভেঙে ফেলেছে, তো তারপরে না ওই নুনটা এরকম আলগা প্লেট দিয়ে ঢেকে রাখতে হতো, তো ওটা দেখতেও খারাপ লাগে। আর এখানের নুনের পটগুলো বেশ সুন্দর, আর আমি যেই দাঁড়িয়েছি একদম ঠেলাঠেলি করে কতগুলো বউ ঢুকছে, আমি না এত চাপাচাপি এরকম ভালো লাগে না, মানে দাঁড়িয়েছি একদম ঠেলে পড়ছে, ঠেলে মনে হচ্ছে আগে যাবে এরকম ভাব। দূর আমি ওখান থেকে চলেই আসলাম, এই জন্য আমার ভালো লাগছিল না এত, মানে গায়ের উপর দিয়ে উঠে মনে হচ্ছে মানে কাপ দেখছে এরকম করছে, মানে সাইড দিয়ে পাশে দাঁড়িয়ে দেখো ওরকম না, গায়ের উপর দিয়ে এরকম দেখছে, আমার বিরক্ত লাগছিলাম যে দূর এইদিকেও তো রয়েছে নুনের পটগুলো, আমি ওই দিক থেকে এদিকে চলে এসেছি। এদিকে এসে এইদিকে দেখছি, প্রথমে দেখছিলাম প্যারোট গ্রিন কালারটা, তো তারপরে দেখলাম স্কাই কালারটা না খুব সুন্দর লাগছে, ওখানে যখন রাখা রয়েছে প্যারোট গ্রিনের পাশে স্কাই কালারটা, তখন স্কাই কালারটাই যেন বেশি ভালো লাগছে। তাও আমি একবার তরুণকে বললাম যে কোনটা নেব, ওর আবার বলছে যে তোমার যেটা খুশি সেটা নাও। আমি যদি সবসময় এরকম করবে না, তো ও যখনই কিছু জিজ্ঞাসা করি যখনই বলবে তোমার যেটা ভালো লাগে সেটা নাও, আমি এগুলো বুঝি এরকম বলবে। আমি যে না, বুঝতে হবে। তাও প্যারোট গ্রিনটা আর তোমার স্কাই কালারটা দুটো সামনে রেখে তারপরে দেখালাম, তো ওই কাকুটা বললো যে প্যারোট গ্রিনটা ওখানে আছে, তুমি একটু হাত বাড়িয়ে নাও, কারণ ওনার না হাতের নাগালের বাইরে ছিল, তো সেই জন্য বললো তুমি একটু হাত বাড়িয়ে নিয়ে নাও প্যারোট গ্রিনটা, নিয়ে আর কি দেখো। তো তারপর ওই দিক থেকে প্যারোট গ্রিন পটটা নিয়ে এসে দুটো কম্পেয়ার করে দেখলাম, দুটো কম্পেয়ার করে দেখার পর সত্যি হচ্ছে স্কাই কালারটাই বেশি ভালো লাগছিল হাতে, আর তরুণও বললো যে স্কাই কালারটাই নাও, ওটাই বেশি ভালো লাগছে। তো ফাইনালি তারপরে স্কাই কালারটাই নিয়ে নিলাম। আর এই পটগুলো বেশি দাম না, মানে এটা হচ্ছে টেবিলে রাখার, এটা কিন্তু 50 টাকা নিয়েছে, 1 টাকাও কমায়নি, 50 টাকা বলেছে, 50 টাকাই নিয়েছে। আমি বলেছিলাম 40 টাকা নাও, নিল না। তারপরে আর বেশি জোর করিনি, কারণ সব মেলাতেই আমি দেখেছি এগুলো 50 টাকা করেই, মানে এই সাইজটা, আর বড় সাইজটার বেশি দাম। তো তারপরে ওই স্কাই কালারটাই নিয়ে নিয়েছি, তরুণকে ওইটাই দেখাচ্ছিলাম যে দেখো এবার দুটো সামনে ধরেছি কোনটা ভালো লাগছে, ও বলছে আমার তো স্কাইটাই ভালো লাগছে। তো ফাইনালি স্কাইটাই নিয়ে তারপর ওখান থেকে চলে এসেছি। এসে তারপরে এবার আর কি কিনবো কিছুই বুঝতে পারছিলাম না। এখানে কাপ তো অনেক রয়েছে, আমার প্রচুর কাপ স্টকে রয়েছে, যখনই মেলায় যাই কাপ প্লেট কিনি, আমার ভীষণ ভালো লাগে, আর আমার স্টকেও প্রচুর কাপ রয়েছে। ভাবছি এবার যে কাপটায় আমি চা খাই সেটা পাল্টে অন্য কাপে চা খাবো। তো এখানে আমার হচ্ছে নুনের পট কেনা কমপ্লিট। তারপরে তুর্যর বায়না মেটাতে আবার চলে এসেছি, যে বললামই পরের আরেকটা দোলনা বাকি ছিল, এই দুটো দোলনাই বসেছে মিকি মাউস আর এটা। তো তারপরে এটা চললো, চড়ে বেশিক্ষণ, আমি যে মামা বেশিক্ষণ চড়ো না, কারণ এটা গোল গোল করে ঘোরাচ্ছে তো তোমার মাথা ঘুরবে, বলে কি আরেকটু,
যতবার বলছি বলে কি আরেকটু, যে হয়ে গেছে মাম্মাম, না হয়নি। তারপরে 5-7 বার জিজ্ঞাসা করার পর মাম্মাম এইবার হয়ে গেছে, হয়ে গেছে বলে তারপরে মানে হ্যাঁ বলছে না, বলছে তারপরে ওকে ফাইনালি ওখান থেকে নামানো হয়েছে। নাহলে আমার মনে হয় কি এরকম গোল গোল করে ঘোরে তো মানে কি মাথাটা ঘুরবে ওর, তো বেশিক্ষণ আর চড়াইনি, ওই 7-8 পাক ঘুরেছে। আমি বললাম যে মামাকে নামিয়ে দাও, তাও মানে অনেকক্ষণ তো বলা শুরু করেছিলাম 2-3 পাক ঘোরার পর থেকেই, তখন তো না না করেছে, হয়নি। তারপর 7-8 পাক যখন হয়েছে তখন বলছে আমি যে শিগগিরই নামাও, আবার মুড এখন ঠিক আছে, পরে যদি আবার মুড চেঞ্জ হয়ে যায় তাহলে তো হয়েছে। তো ও প্রথমে একাই চড়ছিল, তারপরে একটা বান্ধবী পেয়ে গেছে, মানে দিদি পেয়ে গেছে, বান্ধবী না, ওর থেকে বড় ছিল, তো দিদি পেয়ে গেছে। এবার দিদি আসার পর আবার নামতে চাইছিল না, জানো না, লাস্ট ফিনিশিং। তখন আমি বলছি না না মাম্মা মান না, তো মানে ও জুড়িদার পেয়ে গেছে, তার আরেকজন পেয়ে গেছে, তো এবার মজা নিয়ে আর কি চড়তে চাইছিল। আমি যে না, মাথা ঘুরবে। তারপরে ওখান থেকে আমরা নামিয়ে দিয়েছি, নামিয়ে এবার একটুখানি এদিক সেদিক ঘুরে আর কি চলে এসেছি। আর তারপরে তো যেই আইসক্রিমের দোকান দেখেছে, উরি বাপরে কি বায়না, আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে বায়না করছে ওর পাপাকে। তো তারপর আমি বললাম কি ওকে বাটি আইসক্রিম কিনে দাও। না না বাটি আইসক্রিম না, চকোবার, চকোবার চকলেট, বুঝছো না তুমি, চকলেট স্টিক স্টিক। আমি যে ও আচ্ছা ঠিক আছে। তারপর ওকে চকোবার কিনে দিল, চকোবার খেয়ে তারপর আমার আবার ফুচকা খেতে ভালো লাগে তোমরা জানোই, তো আমি একটুখানি এখানে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে আর আমি খাচ্ছিলাম, ও তরুণ খেলো না, আমি বললাম খাও, কিছুতেই খেলো না। তারপর তরুণ তুর্যকে নিয়ে এখানে বসেছিল, আর তুর্য ফুচকা খাচ্ছি, এই চকলেট আইসক্রিম খাচ্ছিল, আর আমি ফুচকা টুচকা খেলাম। আর বাড়ির জন্য নিয়ে আসলাম হচ্ছে তোমার জিলেপি, জিলেপি নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর ফুচকাটা না ভীষণ ঝাল করে ভালো করে মেখেছিল, আমি বলেছিলাম যে ঝাল ঝাল করে মাখবে, কারণ ঝাল ছাড়া না ফুচকা খেতে ভালো লাগে না, আর আমি একটু ঝাল বেশিই খাই, এই জন্য তরুণ তো ফুচকা খেতেই চায় না, বলবে যে তুমি যা ঝাল দাও আর ইচ্ছা করে না আমার খেতে। আমি বলি যে তুমি ঝাল ছাড়া দাঁড়িয়ে খাও, ও তাও খাবে না, ও অত ফুচকা খেতে ইচ্ছা করে না। তো এখানে তারপরে আমি বললাম শোনা, রথের মেলায় এসছিস আর জগন্নাথ প্রভুকে দেখবি না, এটা কখনো হয়? এই যে দেখো এখানে কিন্তু রথের পুজো হচ্ছে, ব্যাস মাম্মামের তো কি আনন্দ, চলে এসছে। এটা কে, ওটা কে, ওটা কি, এই রথটা এত বড় কেন, আমাদের রথটা ছোট কেন, কত মানে এই যে কথা প্রশ্ন। তো এই যে পুরোহিত যে পুজো করছিলেন তিনি তো এখন সবে পুজোতে বসবে আর কি, তো এখানে মিষ্টির প্যাকেট খুলে খুলে দিচ্ছে। আর মানে এখনও পুজো হয়নি, তো দুপুরবেলা যে পুজো টুজো করেছে সেটার যে প্রসাদ ছিল ওইটা ওর এত মিষ্টি, মানে এত কথা, এত বকবক করছে, বলছে এত মিষ্টি মিষ্টি কথা তোমার, এ নাও একটু মিষ্টি মুখ করো বলে ওর হাতে প্রসাদ দিয়েছে। এখানে দেখো এই যে রথের মেলার মেন যেটা, জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই কিন্তু এখানে বসে রয়েছে, কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করে এখানে আর কি পুজো হচ্ছে। এইবার আর এখান থেকে আসবে না, ও এখানেই থাকবে, রথের মধ্যে বসবে, এইসব করছে, জানো না কি কষ্ট করে ওখান থেকে এনেছি। তারপরে দেখো না এখানে নম করতে বলেছি আর কি মারছে, যা দুষ্টুমি করে, সত্যি কথা, নম করতে বলছি পেট বাজাচ্ছে, ইয়ারকি মারছে, নম করছে। আর পুরোহিতটা খুব মানে আদর করছিল, বিরক্ত হচ্ছিল না যে এরকম করছে, বরঞ্চ ভালোই বাসছিল ওকে। আর এদিকে বলছে দাঁড়াও বাবু দাঁড়াও, বলে যে এখন প্রসাদ নিয়ে আর কি আসবে, তোমার এত মিষ্টি মিষ্টি কথা, তোমার একটু মিষ্টি মুখ করো, মানে দুপুরবেলা যে পুজো দিয়েছে সেখান থেকে আর কি ওকে মিষ্টি দিচ্ছে। কিন্তু উনি তো এসব খায় না, একটুখানি মুখে নিয়েই পাপার হাতে দিয়ে দিয়েছে, হাত আঠা আঠা করেছে, এসব করছে। তো আমি এখানে কিন্তু জিলেপি নিতে দাঁড়িয়েছি, আর ভাবছিলাম মালপোয়া নেব, তারপর ভাবলাম মালপোয়া কেউ খাই না, দূর বেকার নিয়ে এসব লাভ নেই, তারপর শুধু জিলেপি নিয়েই চলে এসেছি। এখানে কিন্তু জিলেপি, তারপরে এরকম চিনির কটকটি, বাদাম, মালপোয়া, গজা, এইসব সমস্ত কিছু দোকান ছিল, একদম গরম গরম ভাজছিল জিলেপি। তো ওখান থেকে শুধু জিলেপি নিয়েই চলে এসেছি। আর তুর্য বাড়ি ফেরার পথে দেখো পাপার এরকম কোলে পিঠের মধ্যে উঠে বাড়ি আসছে।